দরজা খুলে প্রিয়া দেখলেন অর্ধেক আছে অর্ধেক নাই। অর্ধেক ভগবান খেয়ে গেছেন, অর্ধেকটা রেখে গিয়েছে। মায়েরা এইভাবে খেয়াল করুন, ভেবে দেখুন, একটু ভাবুন আপনারা। এইভাবে একদিন নয় 24টা বছর ভোরবেলা স্নান করে ভিজা কাপড়ে বসে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে কৃষ্ণ নাম করে হরি নাম পুটিত যে কটা চাল হতো, ওই কটা চাল রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে ওই কটা চালের অন্ন 24টা বছর দিনে একবার খেয়ে বিষ্ণু প্রিয়া প্রাণ ধরেছিলেন। এত বড় নারী চরিত্র, এত বড় বিশুদ্ধ নারী চরিত্র বিশ্বের ইতিহাসে নাই। ব্যাস চলে গেলেন প্রিয়া। মায়েরা এমনি ভাবে কাঁদছেন। ভক্তের আকুল ডাকের প্রতিধ্বনি শুনে ভগবান কি থাকতে পারেন? ডাক যদি সঠিক হয়, যদি চিটিংবাজি ডাক না হয়, কৃপা হবেই, বিন্দু মাত্র সন্দেহ নাই। নইলে মানুষ এত কৃষ্ণ ভক্ত হতো না। রাধাকুণ্ডে বৃন্দাবনে আজও বেঁচে আছেন, যাবেন দেখবেন একজন বাবাজি মহারাজ। এগুলো আশ্চর্য কাহিনী জানেন। ডাক্তার বলেছে দুটি কিডনি শেষ, আর মাত্র 15 দিন পরমায়ু আছে। বাবাজি মহারাজ বিবাহ করেননি, বহু ভক্ত। ডাক্তারের সঙ্গে চ্যালেঞ্জ করে বললেন, আমার রাধারানীর কৃপায় মৃত্যু হতে পারে না, এই বিশ্বাস। ব্যাস একেবারে প্রাণ ভরে রাধা নাম গাইতে লাগলেন। এখনো 20 বছর তিনি বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন। এগুলো চান, শুধু হ্যানিমুন করতে যাবেন, এগুলো দেখবেন না। রাধাকুণ্ডে গিরিগোবর্ধন পরিক্রমা করতে করতে আসতে, যদি পারেন দেখে আসবেন। গিরিগোবর্ধন পরিক্রমা করতে করতে অগহীন বনের ভিতরে 2 মাইল 5 মাইল ভিতরে এমএ পাস, ডবল এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কোটি টাকার মালিক সব ত্যাগ করে গুরুপদ আশ্রয় করে ইয়াং ছেলেরা ওই বনের মধ্যে যে কৃষ্ণ ভজন করছে। তারা ভিক্ষাও করে না। অত বনে যায় কেন? যাতে মানুষ তাদের দেখতে না পায়, তাহলে ভজন নষ্ট হবে। দেখেছেন, দিনে একবার বার হয়, সন্ধ্যাবেলায় ব্রজবাসীর দ্বারে যেয়ে দাঁড়ায়, জয় রাধে। আর ব্রজবাসীর মায়েরা সব গুছিয়ে রাখে, তারা আসবে, রুটি, লাড্ডু, তরকারি, ক্ষীর, দুধ দিয়ে দেয়, তাও ঘিতে ডুবানো রুটি নিয়ে দিনে একবার প্রসাদ পায়। সারাটা দিন ওখানে নাম করে। বনগাঁ 2 জন ছেলে, বাবার একমাত্র 2টি ছেলে, একজনে ডবল এমএ, ট্রিপল এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব ত্যাগ করে রাধাকুণ্ডের তীরে পরম বৈষ্ণব হয়ে ভজন করছে। জান, তেজি সাপ, এগুলো গল্প নয়। এই যারা জানে না, সেখানে যায়নি, পাতকুয়োর ব্যাং, সে যেমন সমুদ্রের সংবাদ রাখে না, তেমনি সীমাবদ্ধ কিছু জ্ঞানের মানুষ আমার কৃষ্ণ তত্ত্ব জানে না। বুঝলেন? জান এখনো আছে তেজি সাপ, তাদের দেহ দিয়ে ঘুরে বেড়ায়, একটা সাপও তাদের কামড়ায় না। কেন কামড়াবে? কাকে? দেহটা তো কৃষ্ণময় হয়ে গিয়েছে। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তারা বলে, আমরা জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা, এই যে সাপগুলো ঘুরে বেড়াতো ভয় পায় না? বলে, বাবা ভয় তো পায় না, আর আমাদের সুখ হয়। কেন? প্রচন্ড গরম, বৃন্দাবনে খুব গরম, ভীষণ গরম। তাই প্রচন্ড গরমে বড় কষ্ট হয়, ভজন করতে পারি না। আর ওই সাপগুলো যখন গা দিয়ে ঘুরে বেড়ায়, একটু ঠান্ডা অনুভব করে রাধা নাম করতে পারি। ভালো, কি বড় আশ্চর্য কাহিনী! এসব শুনলে গায়ের রগ কাটা দিয়ে ওঠে। আমি দেখেছি নিজে চোখে, নিজে দেখা, আমি শোনা গল্প করি না। জানেন এসব কাহিনী? একজন বাবাজি মহারাজ খাটিয়ায় থাকে, তা খাটিয়াতে লক্ষ লক্ষ ছাড় পোকা। ছাড় পোকা চেনেন? ছাড় পোকা চেনেন? হ্যাঁ, তা ছাড় পোকা বলা হলো কেন?
সার, পোকাকে আবার সার বলা হলো কেন? কি পোকাতে সার মানে কি এরকম জিনিস? ও কুটুর কুটুর। তা ভক্তরা বলছে বাবা আপনার খাটে এত ছাড় পোকা, তা বালতি বালতি জল গরম করেছে, খাটে ঢেলে পোকাগুলো মেরে দেবে। আর গুরুদেব এসে বলছে আরে বাবা না 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 মানুষ কেন বাবা ভীষণ কামড়ায় আপনাকে? ওরে কামড়ায় না, ওরা সাহায্য করে আমার বন্ধু। কেন? আমি অঘরে ঘুমিয়ে পড়ি, ওরা কামড়ে বলে ওঠ ভজন করবি কখন। বাবা দেখেছে ভক্তি শ্রদ্ধাটা কোথায়? একজন বৈষ্ণব গঙ্গায় স্নান করছে, আর একটা কাঁকড়া বিছে চেনেন, বিছে চেনেন না, জলে ভেসে যাচ্ছে। মহারাজ বারবার তুলে ফেলতে যাচ্ছে, বারবার কামড়াচ্ছে, আর ততবার ফেলে দেয়, আবার ততবার তুলে ততবার কামড়ায়। একজন বলছে আপনাকে কামড়াচ্ছে তাও ফেলে দিচ্ছেন। বৈষ্ণব বলছে ওর ধর্ম কামড়ানো, আমার ধর্মকে রক্ষা করা, এটা বৈষ্ণবের ধর্ম। ত্রিনাদপি শুনিছেন তরুণী বসে হিষ্ণা অমানেন মানদেন কীর্তনে আশা। বাবা ভজন তো সস্তা জিনিস নয়, অত সস্তা নয়। কোটিতে গুটি কি যদি হয়, কলিতে বৈষ্ণব বহুত হইবে, হাসিতে খেলিতে সব জমালয়ে যাবে, জমালয়ে যাবে। ভজন যদি পবিত্র না হয় তাহলে ভজনের কোনো কাজ হবে না। বিষ্ণুপ্রিয়া ভজনটা দেখুন, ওইটুকু বাচ্চা মেয়ে আকুল প্রাণে ডেকেছে, তার ডাকে ভগবান মুগ্ধ হয়ে আর থাকতে পারেননি। একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন ফিরি। এই যে মায়েরা চতুর্দিকে ছড়িয়ে গেছে, নিমাই ফিরে এসেছে, নিমাই ফিরে এসেছে। হাজারে হাজারে লোক ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে। আস্তে 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 সচি মাতা অবধূত নিতাইকে ডেকেছে, নিতাই বাবা একটু নিমাইয়ের কাছে জানা, আমাকে একটু নিমাইয়েরকে ডেকে আননা, আমি শেষ দেখাটা তার মুখটা দেখি, আর দেখা হবে কিনা। নিতাই বলছে মা গেলে কি আর সে আসবে গো? মা আসবে না। সচি বলল যে আমার কথা বল, দেখবি আসবে। নিতাই গেছে মহাপ্রভুর কাছে, অদ্বৈতের দরজায়। প্রভু, ও প্রভু, নিমাই এসেছে, কি অবধূত, কি ব্যাপার? প্রভু তোমার মা হয়তো আর বাঁচবে না, বিষ্ণুপ্রিয়ার অবস্থা আরো মারাত্মক, তুমি একবার চলো তাকে দেখে আসবে। মহাপ্রভু বললেন নিত্যানন্দকে, অবধূত সংসার ছেড়ে যে চলে এসেছে, ওই সংসারে আমি আর ফিরে যাব না। এই দুটি দুটি স্ত্রী ছিল, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বাঘ হাতে মরে গেল, ভুল ভুল কথা। ভগবান যার স্বামী তার সাপে কামড়ে মারতে পারে না। মরেছিল কিসে? মহাপ্রভু একবার বাংলাদেশ ভ্রমণ করতে গিয়েছিলেন নতুন বিয়ে করে, তাই মহাপ্রভু দেখেন, দেখা হয় না বলে না দেখা অদর্শন সাপে তাকে দংশন করেছিল, তাই মারা গিয়েছিল আস্তে আস্তে। আর বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন। এবার খেয়াল করুন মায়েরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হচ্ছে না তো? হ্যাঁ, কেননা সব সময় তো হাসির গল্প করা যায় না। হাসির গল্প আমার মধ্যে কামড়াচ্ছে বলার জন্য, কিন্তু বলতে পারছি না। এক একটা হাসি যে আমার ভিতরে আসছে মাঝে মাঝে, আমি শুধু বলতে পারছি না। কেন? হ্যাঁ, কেন বয়স হয়েছে তো, এখন চ্যাংড়ামি কথা বলতে না নিজের বিবেকে লাগে। আপনারা ভাববেন লোকটা চ্যাংড়ামি এখনো গেল না, কিন্তু যারা চ্যাংড়ামি শুনতে আসে তারা আবার যাওয়ার সময় বলবে ও মালের আর রস নাই, রস শুকিয়ে গেছে, কিন্তু কিচ্ছু বলার নাই। কটা বাজে ভাই? 8টা বাজে কাকা। 8টা বেজে গেছে, কেন? ঘড়িও কথা শোনে না। দেখেছেন কখন যে 8টা বাজে সেটা আমি বুঝতে পারি। যাক, তাহলে এই জায়গাটা বিষয় মায়েরা আস্তে 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 আস্তে। তাই বিষ্ণুপ্রিয়া বাঁচবে না, তোমার মা বাঁচবে না, চলো। মহাপ্রভু আমি যাব না, তুমি যাও মার কাছে, মাকে আনো আমার কাছে। সাবধান, মায়ের কাছে যে বলবে মা আমাকে দেখতে আসবে, ঠিক নদিয়ার নরনারী সবাই আসবে সারি সারি,
আমি তোমাকে বারণ করি, নিষেধ করি, সবাইকে আনবে যেন একজনকে এনো না, সেটাকে বিষ্ণুপ্রিয়া। মাগো, তখন নিতাই এসে বলছে, মা চলো, নিমাই যেতে বলেছে। যেই বললো, সচিমা বলছে, বৌমা গুছিয়ে নে। নিতাই বলল, মা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। আছাড় খেয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া। হাজার হাজার রমণী চলে যায়, সচিমাতা চলে যায় একাকিনী। বিষ্ণুপ্রিয়া কাঁদে ঘরের বারান্দায়। সবাই চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, যেতে যেতে কিছু নাগরী এসে উপহাস করছে, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা রমণী আর নাই। কেন? সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বলেনি, তুই তার বউ, তোকে যেতে বললো না, তোকে ভাগ্যহীন আছে। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলছে, বাজে কথা বলিস না। কেন? আমার মতো সৌভাগ্যবতী হয় না। তোকে যেতে বলিনি, তাও সৌভাগ্য। হ্যাঁ, কেন? তোরা বল। যে মানুষটাকে দেখতে দেখতে হাজার মানুষ চলে যায়, যে মানুষটাকে দেখবার জন্য হাজার মানুষ ব্যাকুল প্রাণে ছুটে যায়, সে মানুষটা তো হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। তাহলে আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ ছুটে যায়, এর মতো গৌরব আছে আর কোথায়? নদিয়া নাগরী বলল, বিষ্ণুপ্রিয়া তুই আমাদের সঙ্গে চল। প্রিয়া বলল, না, তোরা সবাই যা, প্রয়োজনে সে আমার কাছে আসবে। সবাই চলে গেল। বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু আসবেন জেনে ভালো মন্দ রান্না করছেন, কিন্তু করবেন কি করে? ভিখারি তো। তাই নদিয়ার দাঁড়ে দাঁড়ে, নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রিয়া ভিখারিণী হয়ে ভিক্ষা করে। নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রিয় ভিখারিণী ভিক্ষা করে। গৌর সেবা দেবালো তরে, গৌর সেবা দেবারো তরে। দাও দাও আমায় ভিক্ষা, তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও হে। আমি এই সুযোগে আমার বুদ্ধিশ্বর বাবাকে বলবো, আপনারা একটু এই সুযোগে মহাপ্রভুর ভোগের জন্য কিছু ভিক্ষা দান করবেন। করবেন তো? কেন? সুবর্ণ সুযোগ। অনেক পয়সা তো কত দিকে চলে গেল, কত শিয়াল কুকুরে খেলো, কত করোনায় খেলো, কত ডেঙ্গিতে খাচ্ছে, কত রাজনেতারা খাচ্ছে। দুটো পয়সা বৈষ্ণব সেবা হোক নাকি? দেবেন সবাই প্রাণ খুলে। কোথায় গেল রে বুদ্ধিশ্বর? যাও বাবা, দেরি করো না, চতুর্দিক থেকে আক্রমণ করো। হরে কৃষ্ণ। ওয়ে বৌমা, উঠে যাস না। বস। ভিখারি পয়সা দেওয়ার জন্য উঠে যাবেন না, দেবেন না তাও ভালো, কিন্তু দুবার ভয়ে উঠে যাবেন না। এটা বলে চরণে দেবেন, দেবেন, প্রাণ খুলে দেন ভগবানের সেবার জন্য। এটা ভগবান আমাদের মঙ্গল করবে। দিয়ে দেখো, গৌর সেবা দিব বলে বিষ্ণুপ্রিয়া ভিক্ষা করে। গৌর সেবা দেবে বলে বিষ্ণুপ্রিয়া ভিক্ষা করে। বলে, দাও দাও আমায় ভিক্ষা দাও হে, গৌর সেবা দিবে বলে। দাও দাও আমায় ভিক্ষা দাও হে। গৌর সেবা দিবে বলে। দাও দাও আমায় ভিক্ষা দাও হে। গৌর সেবা দিবে বলে। দাও আমায় ভিক্ষা দাও হে। গৌর সেবা
খুব ভালো কথা, আমার এই বাবা 200 টাকা ভগবানের সেবার জন্য দান করেছেন। তাই গৌর হরি বল। তোমরা সবে তোমার মানুষ যদি কেউ থাকে ভিক্ষা দিলে দয়া করে ভগবানের সেবা সেবা দেবে। কৃপা করে। আমি কাঙালিনি কিছু জানি না। এবার প্রিয়া কি করলেন শুনে যান। শেষ দশা কি হলো? শেষ দশাটা হয়ে গেছে, এই শেষ দশাটা শুনে যান। যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছেন সবাই চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা দিয়ে কাঁদছেন। রাত তখন অনেক হয়েছে, একটু শুনবেন কান দিয়ে আপনার প্রশ্নের উত্তর। কাঁদছেন এমন এনে বাবা। এবার অধিক রাত্রে বিষ্ণুপ্রিয়া দরজায় এসে মহাপ্রভু দাঁড়িয়েছে। এই যে বাবা, এই সেই জায়গা, একটু বসো। বিষ্ণুপ্রিয়া দরজায় এসে মহাপ্রভু দাঁড়িয়ে টোকা দিয়েছে, বিষ্ণুপ্রিয়া। কণ্ঠের প্রতিধ্বনি শুনলেন বিষ্ণুপ্রিয়া। তবে কি আমার প্রভু ফিরে এলো? অর্ধ অবগুণ্ঠনে মাথাটা নত করে অবনত মস্তকে মহাপ্রভু সন্নিকটে উপস্থিত হয়েছে, দাঁড়িয়েছে। যখন দাঁড়ালেন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কতদিন তাকে দেখেন, বহুদিন পরে এসেছে। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর বদন পানে চেয়েছে। মহাপ্রভু বললেন বিষ্ণুপ্রিয়া আমার দিকে তাকাও, মুখটা দেখাও। বিষ্ণুপ্রিয়া বললেন না প্রভু, এ মুখ আর তোমাকে দেখাবো না। কেন না? আমি শুনেছি নারীর মুখ দেখলে সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম থাকে না। তা আমার মতো হতভাগের মুখ দেখে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। মহাপ্রভু বলল কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া যদি দিতে চাও একটা বস্তু দাও। কিন্তু খড়মের উপরে দাঁড়িয়ে আছো, ওই খড়ম দুখানা আমাকে দাও। মহাপ্রভু যে খড়ম খুলে দিলেন, বিষ্ণুপ্রিয়া খড়ম দুখানা বুকের মধ্যে ধরলেন। হ্যাঁ প্রভু, ওই খড়ম দুটি হৃদয়ে ধরে নয়নজনে সিঞ্চিত করে রাখবো বেদিকার উপরে। যদি কোনোদিন রাতের অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছা করে, ডাকবো প্রভু দয়াল নাম ধরে, এসে দাঁড়িয়ে পাদুকার উপরে তোমার নয়ন ভরে দর্শন করে আমার তাপিতা প্রাণ শীতল। মহাপ্রভু পাদুকা খুলে দিল, খুলে দিল। এই যে বাবা, এই সেই জায়গা। পাদুকা নিয়ে প্রিয়া মন্দিরেতে গেল। ওই মহাপ্রভুর পাদুকার সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। এখানেই থাকলো, পরবর্তী দল আসছে। আপনাদের সবাই চরণে প্রণাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল। ভক্ত আর ভগবানের ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল। ধ্বনি করো সবে হরি হরি বল। ধ্বনি করো